गुरवे गौरचंद्राय राधिकायै तदालये কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে আমি যা শুনেছি আমি সেটা তোমাকে বলছি, ঠিক আছে? মানে আমি কি ভগবান গীতায় 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান কি বলছে যে মাময় বংশ জীব লোকে জীবভূত সনাতনহা, মানে কি যে এই দুঃখ থেকে মানুষ তাহলে মুক্তি পাবে কিভাবে? এটা মুক্তি না, এটা হচ্ছে উদ্ধার। উদ্ধার পাবে কিভাবে, তাই তো? নমস্কার, আমি রণ, দা বং রণ রিয়েল স্টোরি ইউটিউব চ্যানেল, এটা 7 নম্বর এপিসোড। আজকে আমার সাথে যে আছে সে হলো নবদ্বীপ গৌড়ীয় মঠের সদস্য, ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত রমাকান্ত। নমস্কার, আমি রমাকান্ত। আজকে আমাদের যে সাবজেক্ট, মানে আমার যে সাবজেক্ট আজকে এই এপিসোডে, সেটা হলো যে মাল্টিপল সাবজেক্ট, মানে অনেক কিছু জানবো তোর কাছ থেকে আজকে। তোকে তুই আমার থেকে বয়সে ছোট হলো, তুই জ্ঞানে অনেকটাই আমার থেকে অনেক বড়, তুই এই ভগবানের দিক থেকে আধ্যাত্মিক জগৎ থেকে অনেকটাই বড় আমার দিক থেকে। তো এই হিসেবে মতো তোর কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো, আমি জানবো, আমার দর্শকেরা জানবে। আর আজকে আমার সব থেকে প্রথম প্রশ্ন হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, যে যার ব্যস্ত, মানে তুই দেখ যে যে যার কর্মে ব্যস্ত, প্রফেশন নিয়ে ব্যস্ত, যে যার সংসার নিয়ে ব্যস্ত, যে যার তার বাবা মাকে নিয়ে ব্যস্ত, এই যে যার ব্যস্ত, ঠিক আছে? তো এই ব্যস্ততার মধ্যে অ্যাকচুয়ালি কেন আমরা এই পৃথিবীতে এসেছি আর আমি কে, এটাই ভুলে যাই। তো আমার প্রথম প্রশ্ন যে আমি কে, মানে আমি আমাকে চিনবো কিভাবে, আমি কে, ঠিক আছে? এইটা আমার প্রথম প্রশ্ন তোর কাছে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে আমি যা শুনেছি আমি সেটা তোমাকে বলছি, ঠিক আছে? মানে আমি কি, আমি কে। আমি যদি তোমাকে বলি যে এটা তোমার কি, এটা আমার হাত, এটা যদি এটা কি, এটা আমার চোখ, এটা কি তাহলে তোমার? হ্যাঁ, এটা তো আমার, আমার আমার চোখ, আমার হাত, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব সব আমরা করি, কিন্তু আমার কি সত্যি আমি তো সেটা তো নয়। আচ্ছা, তাই তো? আমি তাহলে কে? আমি হচ্ছে আত্মা, তাই তো? তাকে আত্মা হচ্ছে সূক্ষ্ম শরীর, আর যেটা আমাদের শরীর সেটা হচ্ছে স্থূল শরীর, তাই তো? যেটা স্থূল শরীর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে স্থূল শরীর, আর যেটা আমরা চোখে দেখতে পাই না সেটা হচ্ছে কি সূক্ষ্ম শরীর, সেটাই হচ্ছে আত্মা। আচ্ছা, ওটাই অ্যাকচুয়ালি আমি, সেটা হচ্ছে আমি। আচ্ছা, আমি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে আমি কে, ঠিক আছে? তো মানে তুই উত্তর দিলি যে আমরা আত্মা, আমি আত্মা। তো আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম, মানে আমরা কোথা থেকে এসেছি, আমার এই দ্বিতীয় প্রশ্ন এটা। আচ্ছা, ভগবান গীতায় 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান কি বলছে যে মাময় বংশ জীব লোকে জীবভূত সনাতনহা, মানে কি যে এই জগতে সমস্ত জীবই ভগবানের অংশ, সনাতন অংশ, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমরা হচ্ছে ভগবানের অংশ, আর আমরা ছিলাম হচ্ছে ভগবানের ধাম, যেটা কি গোলক বৃন্দাবন। সেখানে আমাদের কিছু কর্ম বা ইচ্ছার কারণে ভগবান আমাদেরকে এই দুঃখালয়, মানে এই জড় জগতে আমাদের পাঠিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এই ধরাধামটা হচ্ছে দুঃখালয়। হ্যাঁ, কারণ এখানে একটা প্রশ্ন হতে পারে, তুমি যে দুঃখালয় তুমি কেন বললে? দুঃখালয়, হ্যাঁ, তাহলে এই ধরাধামটা দুঃখালয়, তুই দুঃখালয়টা কেন বললি? কারণ দুঃখালয় কথার বলার অর্থ কেন, কারণ এখানে তুমি কাউকে জিজ্ঞাসা করো যে সে সুখে, সে কি সুখে আছে? প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করো সে কি সুখে আছে? যে বড় লোক বা যে গরিব তারাও কিন্তু সুখে নেই। আচ্ছা, যার টাকা পয়সা সেও কিন্তু সুখে নেই, তারও খুব দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট রয়েছে। আর এখানে হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টে জিনিস তাকে ভোগ করতেই হবে, ঠিক আছে? এই ধরাধামে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর জরা ব্যাধি মানে হচ্ছে রোগ জ্বালা, এগুলো এইসব হবে। চিরন্তন সত্য। হ্যাঁ, অবশ্যই চিরন্তন সত্য, কারণ এটা বাস্তব কথা। কারণ তুমি দেখো যে মুকেশ আম্বানি বলো, যে সবচেয়ে ধনী, তার কি সুখ আছে? হয়তো আমরা দেখতে পাই যে টিভি পর্দায় খুললেই হয়তো টাকা পয়সা সুখে আছে, কিন্তু তার ভেতরে যে সে দুঃখ কষ্ট তার থাকে, তার চিন্তা, এত টাকা পয়সা কোথায় কি খরচ হবে না হবে সেগুলো প্রকাশ করে না, থাকে, তারা কি সেটা প্রকাশ করবে? কিন্তু আমরা দেখতে পাই যে তাদের টাকা পয়সা আছে, তারা সুখে আছে, ভালো আছে। হ্যাঁ, তুমি একটা গরিবকে দেখে যাও, সে হয়তো ভাববে যে আমি দুঃখে আছি, কিন্তু সেও কিন্তু সুখেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সবাই কিন্তু দুঃখ আছে, সুখ দুঃখ মিলিয়ে রয়েছে।
আচ্ছা, মানে দুঃখের ভাগটা বেশি হ্যাঁ, দুঃখের ভাগ বেশি, আবার কারো দুঃখের ভাগ কম, কারো সুখের ভাগ বেশি। বেশি এরকম আছে আর কি। হ্যাঁ, এই ধরাধাম দুঃখ সুখ মিলিয়ে সমস্ত কিছু। তো মানুষ তো মানে সুখটাই বেশি চাইবে, তো না এত মানুষ দুঃখ কেন পাচ্ছে, এর কারণটা কি? তোমাকে তো ফার্স্টেই আমি কথাটা বললাম কি দুঃখালয়, তাই তো? দুঃখালয় কথা অর্থ কি? দুঃখের আলয়। দুঃখের আলয়, দুঃখের আলয়। বিদ্যালয় মানে কি? যেখানে বিদ্যালয় মানে বিদ্যার আলয়, হ্যাঁ, মানে যেখানে বিদ্যা শেখানো হয়, অনেক কিছু বিদ্যাকে নিয়ে যেখানে চর্চা চলে। হ্যাঁ, তেমন এখানে হচ্ছে দুঃখালয়। এখানে কি শুধু দুঃখ পাবে। তুমি যদি ভাবো যে আমার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, আমি সুখ পাচ্ছি, কিন্তু আদৌ সেটা কিন্তু নয়। তুমি একটা বাহ্যিক সুখ না। হ্যাঁ, বাহ্যিক সুখ। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে নাগরদোলা, তুমি তো নাগরদোলা দেখিয়েছো। নাগরদোলা কি হয় যে সবাই তো গোল ভাবে ওখানে বসে থাকে, তাই তো? যে উপরে থাকে সে নিচে আসে, আবার যে নিচে থাকে সে আবার উপরে যায়। তেমনই সুখ দুঃখটা হচ্ছে তেমনই। কেউ ধরো সুখে আছে, যে সুখে আছে সে নিচে আছে, আবার সুখটা কেটে গেলে আবার দুঃখ চলে আসবে। সুখ দুঃখ যেমন আসবে, যেমন গ্রীষ্ম বর্ষা শীত, মানুষ কি এসব চায় যে প্রচন্ড গরম বা সারাদিন বৃষ্টি, সেটা কি চায় না? এটা আমি নিজেও চাই না। তাহলে এরকমই তাই, সুখ দুঃখ মানুষ চায় না। সুখটা চায় আগে মানুষ, কিন্তু দুঃখটা মানুষ চায় না। কিন্তু আমাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ এটা একটা বাস্তব। কারণ সুখ দুঃখ আমাদের জীবনে আসবেই, ঠিক আছে? এই জগতে যার জন্ম মৃত্যু জরা ব্যাধি তো রয়েছে, আর আমাদের হচ্ছে কি ভগবানকে ভুলে গিয়ে আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি। কারণ আমরা কি মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, তখন 7 মাস যখন বয়স হয়, মানে মাতৃগর্ভে যখন হয় 7 মাস, তখন আমাদের ভগবান, মানে আমরা তো দেখো মাতৃগর্ভে যখন ভেতরে থাকি, তো তখন সেখানে রক্ত পুজ সব তো থাকে, তার মধ্যেই আমাদের কত আবার পাটা উপরে মাথাটা নিচে কত কষ্ট ঝুলে সে থাকে। তখন আমরা ভগবান কি বলি যে ভগবান আমাদের এখান থেকে উদ্ধার করো। কিন্তু কি হয়, তখন ভগবান কষ্টে সাড়া দিয়ে ওই সেই 7 মাস সময়ে তখন ভগবান দেখা দেয়। কি ভগবানকে আমরা তখন বলি যে আমাকে এই জগৎ থেকে আমাকে উদ্ধার করো। তখন ভগবান কি বললো যে তুমি এই জগৎ থেকে, মানে যখন প্রসব হবে তখন তুমি আমাকে ভজনা করবে, ঠিক আছে? তখন সে বলে কি যে হ্যাঁ আমি ভজনা করবো, তোমার জগতে বেরিয়েই তোমার ভজনা করবো। কিন্তু যখনই সেই মাতৃগর্ভ থেকে বেরিয়ে যায়, তখন সে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই এই জন্য সে তখন সে মাতা পিতা ভাই বোন পরিবার পরিজনের মধ্যে সব নিয়ে থাকে, মায়ায় সে জড়িয়ে যায় এবং ভগবানকে সে ভুলে গিয়ে সে দুঃখ কষ্ট পায়। এটাই হচ্ছে মেন কারণ যে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। এত এই দুঃখ থেকে মানুষ তাহলে মুক্তি পাবে কিভাবে? এটা মুক্তি না, এটা হচ্ছে উদ্ধার। উদ্ধার পাবে কিভাবে, তাই তো? কারণ উদ্ধার পাবে কিভাবে? ভগবান গীতায় বলেছে, ভগবান গীতার 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকে কি বলছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। এই কথা কি যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে, যে আমাদের যে জগতে যত প্রকার ধর্ম আছে, যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ নাও। আমার শরণ মানে ভগবান কি, ভগবান শ্রীকৃষ্ণের শরণ নিতে বলছে, তাই তো? তাহলে কি হবে, শরণ নিলে কি হবে? অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো, মানে তোমাকে আমার যদি তুমি যে শরণ নাও, তোমাকে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। সেই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি বলতে চাইছে যে মানে দুঃখ থেকে উদ্ধার হতে গেলে হ্যাঁ ভগবানের শরণ তোমাকে নিতেই হবে। আচ্ছা, আবার এই বিষয়ে দেখো, এটা তো কলিযুগ। কলিযুগে কি ভগবান হচ্ছেন স্বয়ং শচীসুত গৌর হরি। আচ্ছা, নদিয়ায় নবদ্বীপে। তো মহাপ্রভু কি নাম প্রচার করে গেছে? হরিনাম, তাই তো? কলি সন্তর উপনিষদে বলা হয়েছে কি হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য গতির অন্যথা। এখানে কি বলছে? 3 বার হরের নামৈব বলেছে। কি হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই, তাই তো? এই সত্যি হরিনাম ছাড়া কোনো গতি নেই। আর মহাপ্রভু এই হরিনামই তিনি প্রচার করে যাচ্ছেন, যে হরে কৃষ্ণ যে মহামন্ত্র, এটা যদি কেউ মানে জপ করে, হ্যাঁ ভগবানের স্মরণ নিয়ে যদি কেউ জপ করে, তাহলে কি হবে? সেই ভগবত ধামে ফিরে যেতে পারবে। এই দুঃখ কষ্ট জগৎ থেকে সে ফিরে যেতে পারবে। তাকে এই জগতে তাকে ফিরে আসতে হবে না, মানে এইগুলো থেকে উদ্ধার হবে, তাই তো? হ্যাঁ, এই জগৎ থেকে সে উদ্ধার হতে পারবে। আচ্ছা, রমেশ থেকে রমাকান্ত, এই যে জার্নিটা কতটা
কি রকম ছিল, কঠিন, কতটা সহজ, কি 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 ছিল অ্যাকচুয়ালি আমাকে কঠিন তো অবশ্যই ছিল, কারণ প্রথমে তো কেউ তো রাজি না এইসব বিষয়ে। আচ্ছা এবার প্রথম থেকে বলতে গেলে দেখো, আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ার, তো সেই তখন আমি লোকের মুখে শুনেছিলাম ভগবানের কথা এইসব, ঠিক আছে, তখন আমি অত ভক্ত টক্ত ছিলাম না। তারপরে আমি লোকের মুখেও শুনেছিলাম যে পাপ পুণ্যের কথা, যে পাপ করলে নরকে যেতে হয়। তো আমার তখন খুব মানে খুব চিন্তা হতো যে নরকে গেলে যে শাস্তি দেবে আমাকে, তাহলে আমি নরকে যেতে চাইবো আচ্ছা না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো তখন আমি কি করলাম যে আমি ইসকনের গীতা শুনলাম, গীতার কথা। তখন আমি কোথায় পাবো, কারোর সাথে তো পরিচয় নেই, এবার আমি তো হুম। তখন একা ভক্ত হচ্ছি, তখনও হইনি। এবার তখন আমি ফ্লিপকার্ট থেকে আমি গীতা, একটা ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ অর্ডার করলাম ইসকনে। তো তখন আমি গীতা পড়া শুরু করলাম, শুরু করে পড়তাম, ভালো লাগতো। তারপরে ইউটিউবেও কিছু রিলেটেড ভিডিও দেখতাম, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত রিলেটেড যে ভিডিও। হ্যাঁ 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 হ্যাঁ। তখন তো আমি আগে শিবের পুজো করতাম, তারপরে লক্ষ্মী, গণেশ, তুই তারা প্রথম মার। থেকেই আর কি ভগবানের প্রতি একটা তোর একটা দুর্বলতা ছিল? হ্যাঁ, তখন তো আমি জানতাম না বিষয়টা যে আমাদের ভগবান কে, কারণ আমি গীতা পড়ে জানতে আনলাম। তারপরে আস্তে 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 ভক্তদের সাথে যোগাযোগ হলো, যোগাযোগ হয়ে তারপরে দীক্ষা নিই নবদ্বীপে। আমার গুরুদেবের কেশব, আমাদের মঠের নাম হচ্ছে কেশবজি গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ। হ্যাঁ, আর আমার গুরুদেবের নাম হচ্ছে পূজ্যপাদ ভক্তি বেদান্ত গণগোস্বামী গুরু মহারাজ। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ওনার আশ্রিত হয়েছে আমি 2022-এ। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে রমাকান্ত নামটা মানে? তো এই রমাকান্ত নামটা আমার গুরুদেবেরই দেওয়া। আচ্ছা রমাকান্ত আচ্ছা নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ। পেরেছি এবার। তো ওনার থেকেই আমি আধ্যাত্মিক শিক্ষাগুলো আমি পেয়েছি। ও যে যে আমি তোমাকে এত এত কথা বললাম, আমি তো আমার তো দেখো, আমার তো অত জ্ঞান নেই যে আমি তোমাকে বলবো। এগুলো সব গুরুদেবের থেকেই পাওয়া, গুরুদেবের কৃপা। নাহলে এই যে এখন আমি বলছি, এগুলো সব গুরুদেবেরই কৃপা বলতে পারো, যে এত কিছু বলতে পারছি। নাহলে আমার তো সেই সামর্থ্য নেই যে গুরুদেবের কথা বলতে পারবো। তো এই সমস্ত কৃতজ্ঞতা আমি আমার গুরুদেবকে সমর্পণ করি। আচ্ছা, তোর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, আমার দর্শক অনেক কিছু জানতে পারলো। তো তোর আমার এই ইউটিউবের চ্যানেলের এপিসোডে এসে তোর কেমন লাগলো? না, আমার সত্যিই খুব ভালো লাগছে এখানে এই চ্যানেল, এইটা প্রথম আমি আসলাম, আচ্ছা, তো খুব আমার নিজেকে খুব ভালো লাগছে আর এত কিছু বলতে পেরে। আর এই ভগবানের নাম এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রচার করলি, হ্যাঁ, তো এটার জন্য তোর কতটা ভালো লাগলো? অবশ্যই। দেখো, এটা তো আমি আমার গুরুদেবের হয়ে প্রচারটা করছি। আমি তো প্রচার করার কেউ না, গুরুদেব আমার মাধ্যমে প্রচারটা করিয়ে নিচ্ছেন। হ্যাঁ, তাই তো? অ্যাকচুয়ালি তাই। তোমার কাছে অবশ্যই আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সমস্ত যারা দর্শক তাদের কাছেও অনন্ত মানে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই বিষয়টা আমি আবার একটা দ্বিতীয় এপিসোড তোর পার্ট 2, ঠিক আছে, দেবো। যেটা দর্শক কতটা তোকে নিচ্ছে, কতটা কমেন্ট করছে, কতটা ভালোবাসে, সেটার উপর আমি নির্ভর করে দেবো। আশা করি অবশ্যই ভালোবাসবে, কারণ তুই অনেক অনেক কিছু অজানা প্রশ্নের উত্তর তুই জানিয়েছিস আজ, ঠিক আছে। নিশ্চয়ই ভালোবাসবে, আর সেটা আমি কমেন্টের উপর নির্ভর করে তো আমি আরেকটা এপিসোড দেবো তোকে, ঠিক আছে। তখন কিন্তু আসতে হবে আবার। ঠিক আছে, ঠিক আছে? অবশ্যই। ঠিক আছে, নমস্কার। নমস্কার।